ঢুকলেন সেন্টার করলেন মির্জানগর শূন্য বলে এগিয়ে গেল পলাশতলী। অত্যাচার সেটাই প্রমাণ করে তোমরা যতই দুর্বল হবে ততই তোমরা পিছিয়ে পড়বে। তাই রুখে দাঁড়াতে হলে আবারও তোমরা খুব সুন্দরভাবে বাধা দিচ্ছেন। বাধা দিয়ে অনেক আগে পাইছিল স্বাগতিক হিসেবে একেবারে ব্যর্থ আর্জেন্টিনা 1978 আয়োজন করেছেন, সেখানে সাকসেস হয়েছেন বিশ্বকাপ 1986 সনে ডিয়েগো ম্যারাডোনা আমেরিকাতে বিশ্বকাপ আয়োজন হয়েছিল, সেখানে সাকসেস মহাদেশের জন্য। অপরদিকে 2022 সাল স্বাগতিক আমাদের এশিয়া কাতার, সেখান থেকে তৃতীয় বিশ্বকাপ। আমি বলেছিলাম কথা বলবো কি অল্প সময়ে কথা বলবো। আমি এখানে দাঁড়িয়ে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি আমি প্রশ্ন করবো, মাঠে কেউ ঢুকবে না, দর্শক প্লিজ সবাই যেখানে আছেন এখানে থাকেন, সময় খুব কম, আপনারা কথাটা শোনেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের খেলার প্রধান অতিথি যারা এলাকার ইসলাকি চেয়ারম্যান রায়পুরহাটা জেলা। ম্যাডাম, বলতে চাচ্ছিলাম যে আপনি কখনো ছাত্র জীবন অথবা স্কুল জীবনে ফুটবল খেলেছেন? নারীরা তো ফুটবল খেলছে। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন নারীদের ফুটবল খেলাটা এমন প্রচলন ছিল না। তো আপনি জেনে খুশি হবেন যে নারী ফুটবলের যে সভাপতি কিরণ, ও কিন্তু আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। তো না খেললেও আমরা ফুটবলের বেশ একটা সাপোর্টার ছিলাম আমাদের সময়। আপনি জানেন ওই সময় খেলা খুব জমজমাট ছিল, আবাহনী এবং মোহামেডানের খেলা, তারপরে ব্রাদার্স ইউনিয়ন, অনেক খেলা ছিল, অনেকগুলো দল ছিল। তবে আমি ছিলাম আবাহনীর দলে। আমরা প্রথম থেকেই আমরা আবাহনী করতাম মহিলা হিসাবে, মেয়ে ছোট বাচ্চা হিসাবে। আমি তখন ছোট মানুষ, 5-6 পড়ি তখনই। কিন্তু আমরা আজিমপুর কর্মতে বড় হয়েছি। এখানে একটা খেলার আবাহনী মোহামেডানের খেলা মানে ওই দিন একটা উৎসবের গান শুনছিলাম। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আজকের খেলার প্রধান অতিথি লাইলা কানিজ লাকি, অসংখ্য ধন্যবাদ। সরাসরি আবার মাঠে চলে যাচ্ছি প্লিজ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন। এবং আমার ভাই বোনেরা যারা আছেন, যারা এখানে উপস্থিত, আমার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান প্রার্থী আছেন সুমন, খুব ভালো একজন ছেলে। আমি আছি, আমার পাশে আমার ভাই বোন যারা আছে, ভাই বোন যারা আছে, অনেকে আছেন, মুরব্বিয়ান যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। সরাসরি আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষকতায় একজন ব্যক্তি এসেছেন, জনাব মাহিন আহমেদ মোমেন, OMB লোকনউদ্দিন, যৌথ তত্ত্বাবধানকারী রংধনু রেস্টুরেন্ট, কোয়ালালামপুর, মালয়েশিয়া। সত্যি তিনি তো ডিফেন্স লাইনের একজন ফুটবলার। বুদ্ধিমত্তা আবার বিপদ কাটেনি আরমান কোথাও মক্কা নিজেদের মধ্যে অদল বদল। সামনে ছিল পোস্টার, রাখতে পারলাম না। ওরে একটা সুযোগ কিন্তু পেয়েছিল দর্শক শ্রোতা, একটা পেনাল্টি শুট আউট যেটা আমাকে না মিস করলো। ওই সেই মির্জানগর কায়ম গোল করতে পারে, কিন্তু বল জিতে নিলেন কি ওই সেই পলাশতলী। ইয়েস, জার্সি নাম্বার 4 এই সেই ফুটবলার গুলো লড়াই করে যাচ্ছেন। দেখা যাক আবারও ঢোকার চেষ্টা, তীব্র গতি সম্পন্ন, জার্সি নাম্বার 30 বাঁ দিক দিয়ে ঢুকলেন, সেন্টার করলেন মির্জানগর। শূন্য বলে এগিয়ে গেল পলাশতলী। এই গোলটা যিনি করেছেন তার নাম আমরা জানবো। দেখুন, এটাকে এই ফুটবল সেকেন্ড ওভারে ছিল। ওইখান থেকে জার্সি নাম্বার 30 তিনি একটি ক্রস করলেন, ওইখানে দিলেন, ওইখান থেকে ব্যাক পাস থেকে ফাঁকা জায়গা, গোল রক্ষক ছিলেন রানার্স আপ মির্জানগর এবং চ্যাম্পিয়ন পলাশতলী ইউনিয়ন। আমি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের অধিনায়ককে মঞ্চের সামনে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, কারণ কিছুক্ষণের মধ্যে আবার মাগরিবের আজান হয়ে যাবে। আজানের লাগিয়ে আমরা পুরস্কার এবং আমাদের অতিথিবৃন্দ আছে, আমরা পুরস্কার তুলে দেব।
এবং অতিথিবৃন্দ চলে যাবে, সেই জন্য আমি আপনাদেরকে উভয় দলের অধিনায়ক মঞ্চের সামনে আসার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত ক্রীড়াপ্রেমী মির্জানগর ইউনিয়ন আর পলাশ ইউনিয়নের সর্বসাধারণকে জানাই পবিত্র ঈদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যার প্রচেষ্টায় এই আয়োজন আমাদের ছোট ভাই, আমাকে ধন্যবাদ জানাচ্ছি, নজরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে একসাথে করেছেন, এই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা উন্নয়নের কথা বলতেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের হাত থেকে বাফুফের অ্যাক্রিডিটেশন স্কিমের আওতায় 192 একাডেমিকে আমরা 1 স্টার দিয়েছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে একবার টেকনাফেও আছে, তেঁতুলিয়াতেও আছে, আবার একেবারে আপনাদের নরসিংদীতেও আছে আমাদের 2টা একাডেমি 1 স্টার আমাদের অন্তর্ভুক্ত। তো আমি আগ্রহ প্রকাশ করছি এখানকার ফুটবল উন্মাদল থেকে আরিফ ভাইকে এবং আমার নজরুল ভাইকে এবং যারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সবাইকে অনুরোধ করতেছি আপনারা বাফুফের অন্তর্ভুক্ত একাডেমি একটা করেন আপনাদের নাম দিয়ে, এবং এখান থেকে প্লেয়ারকে তৈরি করেন। আমরা টেকনিক্যাল সাপোর্ট এবং লজিস্টিক সাপোর্ট যেটা দরকার আছে এটা আপনাদের সবসময় দিব। বললো যে এটা যদি ফুটবল ফেডারেশনের আন্ডারে যদি ওনার একাডেমিটা অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে দেখা যাবে যে এখান থেকে আরো প্লেয়ার তৈরি হবে। খেলার সমাপ্তি এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে জানাই মির্জানগর ইউনিয়ন ও পলাশতলী ইউনিয়ন যারা এখানে আজকে খেলায় অংশগ্রহণ করেছে এবং সকলকে জানাই ঈদ মোবারক। এবং সাথে সাথে আরিফ ভাইকে আমি সত্যি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ উনি ওনার পরিশ্রমে আজকের এই আয়োজন। তো আমি মনে করি আরিফ ভাইকে যদি আমরা সকলে যদি সহযোগিতা করি তাহলে এমন খেলা উনি কিছুদিন পর পরে আমাদেরকে উপহার দেওয়া সম্ভব। তবে এখন থেকে সামনে কোনো খেলা হইলে ইনশাল্লাহ আমি সত্যি আপনাকে সময় দিব এবং আপনার সাথে আমি থাকবো। আর এখানে যারা উপস্থিত আছেন সকলকে আমি এবং সাবেক যে খেলোয়াড় ঢাকা থেকে আসছে এবং এখানে যারা অংশগ্রহণ করছে সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে নজরুল ভাইরা আগের থেকে এই খেলাধুলা এই বিনোদনের কাজে উনি আগায়া থাকে এবং আমি ওনাকেও ধন্যবাদ জানাই। তো আমরা আজকে যে খেলাটা উপভোগ করছি সত্যি ঈদের পরের দিন খেলা ইনশাল্লাহ সুন্দর হয়েছে। তো তোমরা আরো ভালো খেলবা, যারা খেলোয়াড় আছে এটাই তোমাদের কাছ থেকে আমরা আশা করি। এখানে কোনটা পলাশতলী, কোনটা চরসুবুদ্ধি, কোনটা মির্জানগর এটা আমি দেখতে চাই না। আমি একটা ইউনিয়ন কাপ, আন্তঃ ইউনিয়ন কাপের আয়োজন করলাম। আমি চেষ্টা করেছিলাম 24টা, আসছি 8টা, তারপরে বা পর্যায়ক্রমে 4টা। তবে সর্বপ্রথম আমি আজকে সকলেও বলেছি, ছেলেদেরকেও বলেছি যে আমাদের ইউনিয়নের কেউ যদি না আসে, শুধু স্টেজের লোকজন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তারা যিনি আজকে 30 বছর যাবৎ, যিনি আজকে 8-10 বছর যাবৎ, এই মানুষগুলি যদি আপাতত আসে আমি আমার নিজেকে ধন্য মনে করবো। কারণ সারা ইউনিয়নের লোকজন এসে খেলা মজা দেখলে আমার কোনো কাজে আসবে না। আমার কাজে আসবে সেটাই যে যিনি ভবিষ্যতের পথ দেখাইতে পারবে, যিনি আমি আসলে আমি নিজেকে ধন্য মনে করতে পারতেছি। সামনে কথা বল। যারা শান্ত সৃষ্টিভাবে খেলা দেখছেন, আমাদের এলাকার মানুষ, আমার এলাকার নয়, আমাদের এলাকার মানুষ যারা খেলা দেখছেন তাদেরকে ধন্যবাদ। 2 দলকে অসংখ্য ধন্যবাদ। আমরা কি পেলাম কি খাইলাম সেটা না, আজকে এত বড় আয়োজনের খেলতে পেরেছি এটা আমাদের জন্য শান্তি। আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রানার্স আপ পুরস্কার তুলে দেবেন মাহিনা আহমেদ মোমেন। মেসি
না